মা বোনদের মাথার চুল বালিশের নিচে অথবা ফেরিওয়ালাদের কাছে যদি বিক্রি করেন, মারাত্মক দুইটি বিপদের জন্য আপনি অপেক্ষা করেন। 1 কেজি চুলের দাম 4000 5000 টাকা মূল্য। অনেক মা বোনেরা এই টাকার লোভে ফেরিওয়ালাদের কাছে তাদের চুল বিক্রি করে দেয়। আবার অনেক মা বোনেরা বেখেয়ালি হয়ে মাথার মধ্যে যে চুলগুলো পরে সে বালিশের নিচে রেখে দেয়। মারাত্মক বিপদের জন্য আপনি অপেক্ষা করেন। রিসেন্টলি এক মহিলা কল দিয়ে বলছে, হুজুর আমার প্রতিবেশী ফেরিওয়ালাকে দিয়ে আমার থেকে চুল কিনে নিয়ে জাদুটোনা করছে, আমার পরিবারের অবস্থা এখন খুব বেশি বাজে, শেষ করে দিয়েছে আমাদেরকে। এই জন্য প্রিয় বোন আমার, ফেরিওয়ালাদের কাছে চুল বিক্রি করবেন না। যারা জাদুটোনা করে খুব সহজে চুল দিয়ে জাদুটোনা করতে পারবে, আপনার গোটা পরিবার ধ্বংস করে ফেলতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এইসব জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুক। এবং বালিশের নিচে যদি রাখেন, অনেক সময় দেখা যায় বউ শাশুড়ির মধ্যে ঝামেলা অহরহ আছে ফ্যামিলিতে, ননদে ভাবিয়ে ঝামেলা, জালে জালে ঝামেলা। যদি আপনার এই চুল দিয়ে সে কোনো কবিরাজের কাছে যায়, যারা খারাপ কবিরাজ আছে তাদের কাছে যদি যায়, তাহলে জাদুটোনা করা অসম্ভবের কিছু নয়। 100% জাদুটোনা করা যাবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন জাদুটোনা করা হয়েছিল, আল্লাহর হাবিব প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলেন, মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। একটি মাত্র মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মুবারক নিয়ে 11টি গিট দিয়ে জাদুটোনা করা হয়েছিল। তিনি এত বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি ভাবছিলেন যে তিনি পৃথিবীতে হয়তো আর বাঁচবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস নাজিল করলেন, সূরা কাফিরুন নাজিল করলেন, সূরাতুল ফালাক নাজিল করলেন। এই সমস্ত সূরাগুলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, তখন এক একটা করে গিট খোলা শুরু হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে উঠতে লাগলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে বোঝা যায় চুল দিয়ে যে জাদুটোনা করা যায়, এটা 100% হাদিস দ্বারা প্রমাণিত, এটা সত্য কথা। অনেকে বলে এগুলো আমরা বিশ্বাস করি না। ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, যেটা বাস্তব সেটা আপনাকে মানতেই হবে। সুতরাং এই সব বিষয় থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে।